ডেট হলো আজ 19শে জুন 2025 এবং দেখতে পাচ্ছ নিফটি কিন্তু আজও মার্জিনালি ড্রপ করেছে এবং ক্লোজ করেছে 24,800 জাস্ট নিচে 24,793 পয়েন্টে। ডিটেলসে আলোচনা করব, পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব, কিন্তু তার আগে যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি প্রতিদিন শেয়ার মার্কেট নিয়ে এরকম ভিডিও তৈরি করি। আচ্ছা, এবার ব্যাক টু দ্য টপিক। দেখতে পাচ্ছ নিফটি কিন্তু যদি লাস্ট ট্রেডেড প্রাইস দেখো আজকের, তাহলে সেটা কিন্তু 24,750-ও নিচে, কিন্তু অ্যাডজাস্টেড ক্লোজিং প্রাইস অনেকটাই ওপরে, 24,800 জাস্ট ওপরে, জাস্ট নিচে। তো 24,800 জাস্ট নিচে হলেও এটা কিন্তু একটা কনসার্নিং বিষয় যে 24,800 লেভেলটাকে কিন্তু ধরে রাখতে পারেনি নিফটি। 24,800 নিচে ক্লোজ করেছে। গতকাল 24,800 জাস্ট উপরে ক্লোজ করেছিল, আর 24,800 জাস্ট নিচে ক্লোজ করেছে। এখান থেকে কিন্তু ডাউনফল হতে পারে, যেহেতু 24,800 সাপোর্ট ব্রেক করেছে। আজকে নিফটি যত না ফল করেছে, নিফটি মিড ক্যাপ এবং নিফটি স্মল ক্যাপ কিন্তু তার থেকেও বেশি ফল করেছে। নিফটি মিড ক্যাপে যদি দেখো তোমরা, নিফটি মিড ক্যাপে কিন্তু প্রায় 1.5%-এরও বেশি ফল করেছে, আর নিফটি স্মল ক্যাপে যদি দেখো, স্মল ক্যাপে প্রায় 2% ফল করেছে। তো কিসের জন্য নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরে এতটা ফল হয়েছে, তার পেছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে পিওর প্রফিট বুকিং। নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরগুলো কিন্তু একদম শার্প আপসাইড মুভ করেছে, হ্যাঁ ঠিক আছে। এই দুটো সেক্টর, নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টর একদম শার্প আপসাইড মুভ করেছে, সেখানে কিন্তু সেরকম কোনো মেজর কারেকশন দেখা যায়নি। আজ যেখানে গ্লোবাল টেনশন বাড়ছে, ঠিক আছে, জিওপলিটিক্যাল টেনশন বাড়ছে, ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, এইসব কারণের জন্যই কিন্তু এখন ইনভেস্টররা সেফ গেম খেলছে। তারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ থেকে টাকা বের করে নিয়ে আসছে এবং নিফটি লার্জ ক্যাপ সেক্টর কোম্পানিতে ইনভেস্ট করছে। এজন্যই কিন্তু নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে বেশি ফল দেখা যাচ্ছে কম্পারেটিভলি নিফটি লার্জ ক্যাপ কোম্পানির তুলনায়। তো যারা এই মুহূর্তে ইনভেস্ট করবে ভাবছো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সেক্টরগুলোতে, তারা একটু ভালো করে বুঝে শুনে তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট করবে, প্রপার অ্যানালাইসিস করবে, প্রয়োজনে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবে। এই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র নলেজ পারপাসে, কোনো রকম বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়। ধন্যবাদ।